এখান থেকে তোমার এক্স আর এখান থেকে হলো এইচ, তাহলে এই স্থানাঙ্কটা হবে, অর্থাৎ নতুন যে স্থানাঙ্ক এক্স ড্যাশ সেটা হবে কত, এক্স মাইনাস এইচ। তাহলে নতুন স্থানাঙ্ক এক্স ড্যাশ যদি হয় তাহলে এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু আমরা পেলাম এক্স মাইনাস এইচ। সিমিলারলি ওয়াইটা যখন মাপবো, দেখো এখান থেকে এইটুকু ওয়াই ছিল আর এটা পুরোটা হলো ওয়াই ড্যাশ, সরি এটা পুরোটা হলো ওয়াই আর এখান থেকে এইটুকু ছিল কে, তাহলে ওয়াই মাইনাস কে। হ্যাঁ, নতুন স্থানাঙ্ক যদি ওয়াই ড্যাশ হয় তাহলে ওয়াই ড্যাশ ইজ ইকুয়াল টু পাবো ওয়াই মাইনাস কে। অর্থাৎ এখান থেকে আমরা কি পাচ্ছি, যে যখন, এটা খুব ইম্পর্ট্যান্ট কিন্তু, যে যখন মূল বিন্দু অক্ষ দুটিকে সমান্তরাল রেখে অন্য বিন্দুতে স্থানান্তরিত হবে, অন্য কোনো বিন্দু অর্থাৎ এইচকে বিন্দুতে যদি স্থানান্তরিত হয় তাহলে এক্স ইকুয়াল টু হবে এক্স ড্যাশ প্লাস এইচ, ওয়াই ইকুয়াল টু আমরা করব ওয়াই ড্যাশ প্লাস কে। অর্থাৎ এইচকে মূলবিন্দুর সাপেক্ষে যদি স্থানাঙ্ক, ওই বিন্দুর স্থানাঙ্ক এক্স ড্যাশ ওয়াই ড্যাশ হয় এবং আগের যে তোমার মূলবিন্দু 0 0 ছিল তার সাপেক্ষে হলো স্থানাঙ্ক এক্স ওয়াই। এবার মূলবিন্দু স্থানান্তরিত হয়ে এইচকে বিন্দুতে এলো, তখন যদি মূলবিন্দু অর্থাৎ এইচকে সাপেক্ষে স্থানাঙ্ক এক্স ড্যাশ ওয়াই ড্যাশ হয় তাহলে তখন সম্পর্ক হলো এক্স ইজ ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস এইচ, ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই ড্যাশ প্লাস কে। বুঝলে? এবার চলো কিছু অঙ্ক করা যাক। আচ্ছা, প্রথমেই যে অঙ্কটা আছে, একটি ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক -1 -2 এবং তার দুটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 4 6 -8 -12। ত্রিভুজটির তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে আমরা ত্রিভুজটির তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক ধরে নিই। তাহলে ধরে নিই তৃতীয় ত্রিভুজটির তৃতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্ক কি ধরবো, এক্স ওয়াই ধরে নিই, এক্স কমা ওয়াই। ঠিক আছে, এবার তাহলে ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু কি পেলাম, 4 6 -8 -12 আর এক্স ওয়াই। আর ভরকেন্দ্র -1 -2, আমরা এর আগে দেখলাম ভরকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে x1 + x2 + x3/3 = 3, এক্স স্থানাঙ্ক, আর ওয়াই স্থানাঙ্ক y1 + y2 + y3/3। তাহলে এখানে এই যে তিনটে পয়েন্ট এবং ভরকেন্দ্রের স্থানাঙ্ক এত, তাহলে এখানে এভাবে লিখতে পারো প্রশ্ন অনুসারে ভরকেন্দ্রের স্থানাঙ্ক এক্স স্থানাঙ্ক -1, তাহলে লিখবে এখানে কত 4, তাহলে 4 + 6 + x/3 = এক্স স্থানাঙ্ক -1। তাহলে এখানে 4 + 6 10 হলো, তাহলে এক্স ইজ ইকুয়াল টু হলো -3 -10, তো এক্স ইজ ইকুয়াল টু হয়ে গেল -13, তাই তো 4, আর এটা আছে, ও সরি এটা 4 6 না, এটা তো -8 আছে। আচ্ছা আচ্ছা, 4 -8 + x = -1, 4 - 8 হলো -4, এদিকে এসে হয়ে যাবে +4। তাহলে x ইজ ইকুয়াল টু কত পেলাম, দেখো 4 - 8 = -4 হলো, -4, তাহলে এদিকে এসে +4, x ইজ ইকুয়াল টু পেলাম 1। এবং সিমিলারলি ওয়াই কত আছে, 6 - 12 + y, 6 - 12 + y/3 = এখানে y স্থানাঙ্ক -2, তাহলে আমরা পেলাম 6 - 12 -6 পেলাম এখান থেকে, তাহলে y ইজ ইকুয়াল টু -6, 3 2 যা -6, আর এখান থেকে -6 এদিকে এসে +6 = 0। তাহলে তৃতীয় বিন্দুর স্থানাঙ্ক কত হলো, অতএব তৃতীয় বিন্দুর স্থানাঙ্ক
এক্স বেরিয়েছে 1 1 0, বুঝতে পারলে? আচ্ছা চলো আর একটা অঙ্ক দেখা যাক। যদি A0 A,0 0, B এবং 1 1 বিন্দু তিনটি সমরেখ হয় তাহলে প্রমাণ করো যে এটা সমরেখ বলেছে। একটু আগে বললাম ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু 0 হলে বিন্দু তিনটি সমরেখ হবে। তাহলে এবার এখানে বলে এই বিন্দু তিনটি যদি সমরেখ হয় তাহলে এই বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে। তাহলে বিন্দুগুলোর নাম দিয়ে দাও। ধরো একটা এ, বা এরকম করো যে বিন্দু তিনটি সমরেখ হলে প্রদত্ত বিন্দু লিখে দাও। প্রদত্ত বিন্দু তিনটি সমরেখ হলে কি হবে? x1 অর্থাৎ a ইন্টু y2 মাইনাস y1 b মাইনাস 1 প্লাস 0 ইন্টু y3 মাইনাস এটা, তার মানে 1 মাইনাস 0 প্লাস 1 x3 ইজ ইকুয়াল টু y1 মাইনাস y2 0 মাইনাস b। যেহেতু সমরেখ তাহলে এটা ইকুয়াল টু 0, অর্থাৎ এ বি মাইনাস এ মাইনাস বি ইকুয়াল টু 0 হলো 0 ইন্টু সামথিং 0। তাহলে এ বি ওদিকে নিয়ে চলে যাও, তাহলে এ বি ইজ ইকুয়াল টু হলো এ প্লাস বি, বা এ বি দিয়ে এ প্লাস বি ইকুয়াল টু এ বি দিয়ে বোথ সাইডে ভাগ করে দাও, তাহলে হলো এ প্লাস বি বাই এ বি বাই এ বি এদিকে 1 হয়ে গেল। এবার এই দুটোকে জাস্ট আলাদা করো, তাহলে কী পাবে? এ বাই এ বি প্লাস বি বাই এ বি ইকুয়াল টু পেলাম 1। তাহলে এখানে দেখো এ কেটে গেল, এখানে বি কেটে যাবে, তাহলে 1 বাই বি প্লাস 1 বাই এ ইকুয়াল টু 1, অর্থাৎ 1 বাই এ প্লাস 1 বাই বি ইকুয়াল টু 1 প্রমাণিত। বুঝলে? চলো ফটাফট আর একটা অঙ্ক দেখো। একটি বিন্দু XY সমতল এমনভাবে গতিশীল যে x অক্ষ থেকে এবং 1 - 2 বিন্দু থেকে তার দূরত্ব সর্বদা সমান। আচ্ছা আমি তাহলে এটা আঁকো, x ড্যাশ y ড্যাশ। বিন্দুটি মনে করি এইচকে ধরে নিলাম বিন্দুটি এইচকে। তাহলে এই যে এইচকে বিন্দুটি x অক্ষ থেকে দূরত্ব কত? এইটুকু। এটা x অক্ষ থেকে দূরত্বটা হলো কে, কেন কি দেখো এটা ওপর দিকে, তার মানে কে স্থানাঙ্ক y স্থানাঙ্কের দিকে, x অক্ষ থেকে দূরত্ব হলো কে। আর একটা বিন্দু আছে 1 - 2, তাহলে এইচকে বিন্দুর 1 - 2 বিন্দু থেকে কত দূরত্ব হবে? তাহলে এখানে লেখো, ধরি বিন্দুটি এইচকে, তাহলে x অক্ষ থেকে ওই বিন্দুর দূরত্ব কত? কে। এবং আর একটা কী বিন্দু দেওয়া আছে? 1 - 2 বিন্দু ও এইচকে বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে? √(h-1) হোল স্কোয়ার প্লাস কে প্লাস 2 হোল স্কোয়ার। প্রশ্ন অনুসারে এই দূরত্ব অর্থাৎ এই যে কে এবং এটা ইকুয়াল, তাহলে এখানে লেখো প্রশ্ন অনুসারে √(h-1) হোল স্কোয়ার প্লাস কে প্লাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু কে। এদিক থেকে বর্গমূল উঠাও, তাহলে ওইদিকে স্কোয়ার হয়ে যাবে, এটাকে মাইনাস হোল স্কোয়ার ভেঙে দাও, h স্কোয়ার মাইনাস 2h প্লাস 1 প্লাস কে স্কোয়ার প্লাস 4k
প্লাস 4 ইকুয়াল টু কে স্কোয়ার, দুদিক থেকে কে স্কোয়ার কেটে দাও, তাহলে আমরা পেলাম এইচ স্কোয়ার। আচ্ছা এখানে লিখে দিই, কী পেলাম তাহলে, এইচ স্কোয়ার মাইনাস 2h প্লাস 4k প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে ওই বিন্দুর সঞ্চার পথ কত হবে, যখন সঞ্চার পথ লিখবে তখন এইচের জায়গায় এক্স, কে এর জায়গায় ওয়াই লিখবে। অতএব বিন্দুটির সঞ্চার পথ কত হলো, কী বললাম, সঞ্চার পথ লিখবে তখন এইচের জায়গায় এক্স, ওয়াইয়ের জায়গায় কে এর জায়গায় ওয়াই, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4y প্লাস 5 ইকুয়াল টু 0। বুঝতে পারলে? আচ্ছা আরেকটা অঙ্ক দেখে নাও। এইখানে অঙ্ক আছে, অক্ষ দুটি সমান্তরাল রেখে মূল বিন্দু এবি বিন্দুতে স্থানান্তরিত করলে, তাহলে মূল বিন্দু আমার কোথায় স্থানান্তরিত হচ্ছে, এ এবং বি বিন্দুতে। একটু আগে আমরা বললাম যদি এইচকে বিন্দুতে স্থানান্তরিত হতো এবং পরিবর্তিত স্থানাঙ্ক যদি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ হতো তাহলে কী হতো। আচ্ছা সেক্ষেত্রে আগে আমরা লিখে নিই তাহলে, যে মূল বিন্দু, এখানে লেখো মূল বিন্দু এবি বিন্দুতে স্থানান্তরিত হলে এক্স ওয়াই বিন্দুর স্থানাঙ্ক এক্স ড্যাশ ওয়াই ড্যাশ ধরি, ঠিক আছে। তাহলে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ যদি হয় তাহলে এক্স ইকুয়াল টু কী হবে, আমরা ওখানে করলাম যে নতুন স্থানাঙ্ক যদি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ হয় এবং এইচকে বিন্দুতে স্থানান্তরিত হয় তাহলে এক্স ইকুয়াল টু বললাম এক্স ড্যাশ প্লাস এইচ, তাহলে এখানে এক্স ইকুয়াল টু কত হবে, এক্স ড্যাশ প্লাস এ এবং ওয়াই ইকুয়াল টু হবে ওয়াই ড্যাশ প্লাস বি। তাহলে এখানে যে আমার প্রদত্ত সমীকরণ যেটা দেওয়া আছে এই সমীকরণে এক্সের জায়গায় বসাবে এক্স ড্যাশ প্লাস এ, ওয়াইয়ের জায়গায় বসাবে ওয়াই ড্যাশ প্লাস বি। অতএব পরিবর্তিত সমীকরণটি পরিবর্তিত সমীকরণটি তাহলে কত হবে, এক্স ড্যাশ প্লাস এ বাই এ প্লাস ওয়াই ড্যাশ প্লাস বি বাই বি ইকুয়াল টু 2। দুটোকে আলাদা করে দাও, তাহলে এক্স ড্যাশ বাই এ প্লাস এ বাই এ হয়ে যাবে, তার মানে ওটা 1 হয়ে যাবে, প্লাস ওয়াই ড্যাশ বাই বি প্লাস বি বাই বি, তার মানে 1 হয়ে গেল ইকুয়াল টু 2। তাহলে 1 + 1 2, আর এদিকে 2 কেটে গিয়ে 0 হয়ে যাবে। তাহলে আমরা পরিবর্তিত সমীকরণের পরিবর্তিত রূপটা কী পেলাম, এক্স ড্যাশ বাই এ প্লাস ওয়াই ড্যাশ বাই বি ইকুয়াল টু 0। বোঝা গেল? তাহলে এক্স ড্যাশ বাই এ প্লাস ওয়াই ড্যাশ বাই বি ইকুয়াল টু 0 পেলাম পরিবর্তিত রূপ। লাস্ট একটা অঙ্ক দেখো, অক্ষ দুটি সমান্তরাল রেখে মূল বিন্দু 1 - 2 বিন্দুতে স্থানান্তরিত হলো, ঠিক আছে। তাহলে আমাদের এখানে ওরকমই লিখবে, মূল বিন্দু 1 - 2 বিন্দুতে স্থানান্তরিত হলে এক্স ওয়াই বিন্দুর পরিবর্তিত স্থানাঙ্ক এক্স ড্যাশ কমা ওয়াই ড্যাশ ধরে নিলাম। অতএব এক্স ইকুয়াল টু তাহলে কী হবে, এক্স ড্যাশ প্লাস 1, ওয়াই ইকুয়াল টু হবে ওয়াই ড্যাশ
-2 হবে, যেহেতু এখানে মাইনাস আছে সেই জন্য ওয়াই ড্যাশ -2। এবার এই যে সমীকরণ দেওয়া আছে ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 4y প্লাস 8 = 0, এই সমীকরণে এই মানগুলো বসাও। তাহলে y হচ্ছে ওয়াই ড্যাশ -2 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স ড্যাশ প্লাস 1 প্লাস 4 ইন্টু ওয়াই ড্যাশ প্লাস y dash -2 প্লাস 8 = 0। মাইনাস বি হোল স্কোয়ার এটা ভাঙো, তাহলে হলো ওয়াই ড্যাশ স্কোয়ার মাইনাস 4y ড্যাশ প্লাস 4 মাইনাস 4x ড্যাশ মাইনাস 4 প্লাস 4y ড্যাশ মাইনাস 8 প্লাস 8 = 0। যেগুলো কাটবে প্লাস 8 মাইনাস 8 প্লাস 4y ড্যাশ মাইনাস 4y ড্যাশ প্লাস 4 মাইনাস 4, তাহলে কী পেলাম? ওয়াই ড্যাশ স্কোয়ার = 4x ড্যাশ। এটাই হলো পরিবর্তিত রূপ। বুঝতে পারলে? আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ডেতে আমরা সরলরেখা শুরু করব। ওকে, উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।